या रब्ब मुस्तफा तू मुझे हज पे बुला। মা জননী তার বাচ্চাটাকে নিয়ে এমনি করে শুয়ে রেখেছি, হঠাৎ করে আবার হাত দিয়া দেখি বাচ্চা ওই কাপড়ের আঁচলটাও ভিজিয়ে দিয়েছে, এদিকেও ভিজা ওদিকেও ভিজা। মা পেশাবের উপরে শুয়ে যায়, কলিজার টুকরা বাচ্চাটাকে বুকের উপরে গরম করা জায়গা ওই শাড়ি দিয়ে পেঁচাইয়া বাচ্চাটাকে রাখে। মাবুদ রে, আমি মা, আমাকে যন্ত্রণা দাও সইব, আমার বাচ্চারে কষ্ট দিও না। বাচ্চার যদি সর্দি লেগে যায়, বাচ্চার যদি কাশি হয়ে যায়, বাচ্চার যদি জ্বর হয়ে যায়, আমি মা সহ্য করতে পারবো না। ওরে যুবক রে, যে মা রাতের ঘুম হারাম করে তোমাকে এত যত্ন করে লালন পালন করেছে, ওই মা আজ তোমার কাছে বঞ্চিত কেন? মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পাইয়া ভইলা যাইও না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। যদি কন্যা সুবহানাল্লাহ, দরজা কত মায়ের। বন্ধুরে আমার নবী পাক বলেন, যদি কোন সন্তান তার মায়ের দিকে তাকাইয়া বলেন ইনি আমার গর্ভে ধারিণী মা, আহা, যে মা আমাকে লালন পালন রাসূল, জেনে রাখো, যদি কোন সন্তান তার মায়ের দিকে তাকাইয়া তার শিশু বেলাকার হালাতগুলো মনে করে, আর আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ তোমার দয়া তোমার মেহেরবানি যে আমি মা পেয়েছি যিনি আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে। নবী আমার বলেন তার আমাল নামায় কবুল হওয়া মাবরুর হজের সওয়াব লিপিবদ্ধ হয়। নারে তাকবীর। এবং হাদিস শরীফ থেকে একজন যদি কাটতে পারে আমার হাতটা কেটে তাকে দেয়। কোন মায়ের পুত চলুন না আরো একটু এগিয়ে যাই। সাহাবী রাসূল আবার প্রশ্ন করেন, হুজুর, হুজুর আমার পৃথিবীর সরজমিনে আপনার কাছে আমার প্রশ্ন হলো এটা, যদি কোনো সন্তান সকাল বেলা উঠে তার মাকে দেখে, তার আব্বাকে দেখে, এমন করে দেখা গেল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 বার দেখেছে, কতবার? আরো জোরে বলেন কতবার? আরো জোরে বলুন কতবার? 100 বার। হুজুর যদি 100 বার দেখে তার অবস্থা কি হবে? আমার দরুদি নবী বলেন, আমার আল্লাহ বড় দয়ালু, যদি কেউ 100 বার মায়ের দিকে তাকায় আমার আল্লাহ 100 কবুল হজের সওয়াব দেবে। নারে তাকবীর, নারে রিসালাত। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝে নিতে হবে, আব্বা এবং মা আমাদের কত আদরের জিনিস। সোনা মানিক আমার হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা এগিয়ে এসে বললেন আমি নিজে হাতে খেদমত করব, মনে আছে? সাহাবী রাসূল আবার জিজ্ঞাসা করলেন, হুজুর
যদি কারোর মা নাই আব্বা আছে তার কি হবে? আমার নবী বলেন যার আব্বা আছে সেও যদি আব্বার দিকে তাকায় কবুল হজের সওয়াব পেয়ে যাবে। আরে দরজা কত আব্বা মায়ের! আল্লাহ কোরআনে যাদের সম্পর্কে এত সুন্দর আয়াত নাজিল করছেন, সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 23। আরো জোরে বলেন। সূরা লুকমানের 14 নম্বর আয়াতেও কথা বলেছেন আব্বা মা সম্পর্কে। সূরা লুকমানের 14 নম্বর আয়াতে ইনশাআল্লাহ আমি ওটাও তুলবো একটু পরে। আগিয়ে চলুন একটু দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কাছে চিনিল নবীজিকে, মাসেতে চিনিল নবীজি, উম্মত হইয়াও চিনিলাম না রে, ওগো চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদিনা। আব্বা কিছু করার নাই, দুর্যোগ পরিস্থিতি হলে করবেন কি? আল্লাহ যদি রহমত ছড়ায় কিছু করার নাই, কি বলেন? তবে বড় আশা করে ভাইজানেরা জালসা দিয়েছেন, আল্লাহ দিচ্ছেন, আল্লাহ রহমত ছড়াচ্ছেন। আল্লাহ যদি ভালোবাসে রহমত ছড়ায়। আমরা আল্লাহ পানি দেওয়াতে অসন্তুষ্ট হলেন? যদি আল্লাহর নাশুকরিয়া করেন তাহলে আল্লাহর রহমত ঝরছে। বৃষ্টি মানেই পানি মানেই রহমত। আরে মক্কার মানুষ তো লালায়িত, আল্লাহ যদি একবার পানি দিতেন রহমত সব ধরে ধরে নেয়। আহ কত খুশি! আমরাও বড় খুশি। পানি হলো তো কি হলো, আমরা সব হয়তো বসতে অসুবিধা হয়, পানি ঝরছে, আমরা সাইডে দাঁড়িয়ে শুনবো ইনশাআল্লাহ। না ছেড়ে দেবো? একটুখানি বলবো। আব্বাজি আমার সোনা মানিক খুব খেয়াল করুন। আব্বা আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা দুধ আম্মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে এসেছেন? দুধ মা। গর্ভে ধারিণী মা নয়। গর্ভে ধারিণী মা তো 6 বছর বয়সে হারিয়েছেন, ঠিক না? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি সময় দেখলেন হযরতে আপনার আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের বাড়ি এসেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন মক্কা নগরের সর্বশ্রেষ্ঠ ধনী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর খেদমত করতেছেন। কি দরকার মায়ের, কি দরকার আমার দুধ মায়ের? সবকিছু আপনার দিতেছেন, সবকিছু আপনার কিনা দিতেছেন। সোনা মানিক আমার রাত জেগে জেগে আম্মা জানের খেদমত করতেছেন। হাত টিপে দেওয়া, পা টিপে দেওয়া। আর এখনকার সময় বৌমাকে যদি বলে একটু শাশুড়ি মাথা ব্যথা করছে, মাথা টিপে দেওয়া, তো খেয়ার কাজ নেই। হাত মাথা টেপা বাদ দিয়ে গলা টিপে দিতেও পারে। এত দুশ্মনী। এখানকার মায়েরা ভালো, এরা শাশুড়িকে খেদমত করে ভালো, বুঝতে পেরেছেন? এখানকার মারা এবার না, খুব মিল মোহাব্বত করে চলে। দুর্গাপুরের মানুষ তো। আব্বাজি আমার সোনা মানিক খুব খেয়াল করুন। এমনি সময়তে আপনার কয়েকদিন উনি ওখানে অপেক্ষা করলেন। অপেক্ষা করার পরে হযরতে আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা বলেন, ওগো আমার বৌমা, আমি তো বেশি দিন থাকতে পারবো না, আমি তো তায়েবা নগরে ফিরে যাব। আমি আমিনুদ্দিন তায়েবা নগরে গেছি রে বাবা, আমি তায়েবা নগরে গেছি। আমার নবী পাক যেখানে খেলাধুলা করেছেন, আমার নবী পাক যে ঘরে লালিত পালিত হয়েছেন, ওই তায়েবা নগর, এ সোনা মানিক আমার, ওই তায়েবা নগরটা এখন ওই ঘর বাড়ি আর কিছু নাই, সব ফেলে দিয়েছে, ভেঙে দিয়েছে। কয়েকটা পাথর দিয়ে ঘেরা আছে। এটা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি তায়েবা নগর। আমি আমিনুদ্দিন তায়েবা নগরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় ঘোরাফেরা করেছেন, যেখানে পাহাড়ের সিনা চাক হয়েছে, পাহাড়টা দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শান যে আল্লাহ আমাকে নিয়ে গেছেন আহলে পাকের সাদকা। আমার আব্বা মায়ের দোয়া যে আমার মতো অথম
ও জায়গাগুলো দেখার সুযোগ করেছেন আল্লাহ। আল্লাহ তোমার মেহেরবানি, মনে আশা আরো যদি একবার যেতে পারি, বারবার যেতে পারি, মনে আশা আল্লাহ নিয়ে গেলে যাব। জোরে বলুন না আমিন, আরো জোরে বলুন না আমিন। আব্বা আমার তয়বা নগর থেকে মক্কা অনেক দূর। চলে আসে না, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, পাবলা বনে ছায়ায় নিয়ে বসবো মোরা ঘিরে, খরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে। সেই বাফলা গাছ আল্লাহ, এই লম্বা লম্বা কাটা, ছোট ছোট গাছ, এরকম ছোট ছোট গাছ কাটায় ভর্তি। কত বুঝেছেন? আহা আব্বাজি আমার সোনা মানিকের বৌমা, আমি থাকবো না, বাড়ি যাব। এমন সময়তে হযরতে খাদিজা বলেন, আমার স্বামী গো, কি দেওয়া যায়? শাশুড়িকে কি দেওয়া যায়? কারণ বাড়িতে যখন যাবেন সবাই জিজ্ঞাসা করে তোমার বেটা বৌমা কি দিয়েছে, বলবে না? শাশুড়ি যদি যায় বাড়ি, জিজ্ঞাসা করে বলো কি দিয়েছে তোমার ছেলে বৌমা। এই বলে না, আমাদের নিয়ম তো তাই আছে নাকি? বেটার বাড়ি এতদিন পর গেলে বেটা দেখা যাচ্ছে চাকরি সূত্রে হযরতে খাদিজাতুল কুবরা 40 খানা বকরি, 5টি উট দুধ মাকে দিয়েছে। কথা বর্ণনা করতেছি আমি, আমিনউদ্দিনের কথা নয় রে বন্ধু। 40টা বকরি দিলেন। টাকা পাওয়া যাচ্ছে, তাই তো? আছে না এরকম? আছে না? ও যুবক, আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, তুমি যেটা তোমার জন্য পছন্দ করো, তোমার মায়ের জন্য ওটাই পছন্দ করো। জোরে কান সুবহানাল্লাহ। সূরা লুকমান আয়াত নাম্বার 14। বলবনি? একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি। সুবহানাল্লাহ বলেন। ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلا المصير إلي المصير। سبحان الله, কত সুন্দর বলছে দেখেন। বাবা সাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিদাইকা ইল্লাল
मसीह जोरे कौन কত সুন্দর কথা বলছেন দেখুন और हमने इंसान को जिसे उसकी माँ तकलीफ पर तकलीफ सहकर पेट में उठाए रखती है आमी अल्लाह पाक বলছেন যে তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে লালন পালন করেছে পেটে বহন করেছে फिर उसको दूध पिलाती है তারপর মা তাকে দুধ পান করায় কে দুধ পান করায় আল্লাহ বলছেন আমি বলিনি আল্লাহর কথা মানবেন না জোরে বলে আল্লাহর কথা মানা যাবে না বাবাজি আমার আরো বলছেন দেখুন और तो बस में उसका दूध छोड़ना होता है আর 2 বছর বয়স যখন হয় তখন তার দুধ ছেড়ে দেয় 2 বছর বয়স পরে আর দুধ খাওয়ানো যায় না মশলা কি হবে পরপুরুষের জন্য জায়েজ হবে মেলায় ঘুরতেছো রাস্তায় ঘুরতেছো কত কি করতেছো ও যুবক কখনো এমনও অবস্থা